আপনি কি জানেন নদীর পাড়ে এই গাছের মতো বড় বড় কাঠের খুঁটিগুলো কেন মাটির নিচে পুঁতে দেওয়া হচ্ছে? আপনি হয়তো ভেবেছেন এটা কেবল নির্মাণ কাজের একটি অংশ, কিন্তু আসল কারণ অনেক গভীর। এই কাঠের পাইল নদীর পাড়ে ঢুকানো হচ্ছে যাতে এটি রক্ষা করে হাজারো মানুষের জীবন ও জমি। প্রতিটি বর্ষা নদীর পানি যখন বেড়ে ওঠে, নদীর তীর তখন ভেঙে যায়, কৃষক ফসল হারায়, ঘরবাড়ি হারায়, মানুষ গ্রামাঞ্চলের জীবন সবকিছু হুমকির মুখে পড়ে। এই ভয়াল ভাঙন প্রতিরোধ করতে নদীর তীরে বসানো হচ্ছে কাঠের পাইল। শ্রমিকরা দীর্ঘ লম্বা কুঠি নদীর তীরে সাজানো হচ্ছে। ভারী হাতুড়ি এবং মেশিনের সাহায্যে প্রতিটি পাইল মাটির গভীরে ঢুকানো হচ্ছে। পাইলের চারপাশে ফেলা হচ্ছে বালি, পাথর বা জিওব্যাগ। এর ফলে এটি শক্ত প্রাচীর যা নদীর প্রবল স্রোতের ধাক্কা সরাসরি নিতে পারে। এখন প্রশ্ন হলো, এখনকার আধুনিক যুগে কেন কাঠ ব্যবহার করা হয়? বিশেষজ্ঞরা বলেছেন কাঠ দীর্ঘস্থায়ী এবং টেকসই। পানির নিচেও কাঠ সহজে নষ্ট হয় না। সেগুন, গামারি ও অন্যান্য শক্ত কাঠের পাইল দীর্ঘ সময় নদীর তীর ধরে রাখে, তাই বেশিরভাগ সময় কাঠের পাইল ব্যবহার করা হয়ে থাকে। ইঞ্জিনিয়াররা মনে করেন কাঠের পাইল অস্থায়ী সমাধান হলেও এটি দ্রুত ভাঙন প্রতিরোধ করে। দীর্ঘমেয়াদে কংক্রিট পাইল, জিও টেক্সটাইল এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টেকসই বাঁধ বানানো যায়। তবে অল্প সময়ে নদীর তীর রক্ষার জন্য কাঠের পাইলের জুড়ি নেই। যেমন একটি বিশাল গাছ তার শিকড় মাটির গভীরে গেড়ে দাঁড়িয়ে থাকে ঝড়ঝান্টার মাঝেও, তেমনি এই কাঠের পাইলগুলো নদীর বুকের চিরে শক্ত করে দাঁড়িয়ে থাকে। জল ঢেউ যতই আঘাত হানুক, পাইল যেন এক অদম্য যোদ্ধার মতো প্রতিরোধ করে তোলে। এই দৃশ্য আমাদের শেখায়, মানুষ যদি নিজের শেকড় গভীরে প্রথিত করতে পারে, তবে কোনো ঝড়, কোনো নদী ভাঙন, কোনো বিপদই তাকে ভেঙে ফেলতে পারবে না। নদী যেমন আমাদের জীবন দেয়, তেমনি আমরাও আমাদের মেধা ও শ্রম দিয়ে জীবন রক্ষা করি।